আমার রান্নার চ্যানেল তেল ঝালে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে একটি বিশেষ ধরনের মশলা বানিয়ে দেখাবো। এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি সাদা কালো গোলমরিচ 1 টেবিল চামচ, নিয়ে নিয়েছি এলাচ 8 থেকে 10টি, আমি এখানে নিয়ে নিলাম দারুচিনি 3টি, এখানে আমি আরও দিয়ে দিব লবঙ্গ 8 থেকে 10টি, এখানে আমি দিয়ে দিলাম জয়ফল আমি অর্ধেকটা নিয়েছি। এখন আমি মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। আমি প্রথমে শক্ত মশলাগুলো আগে ভেজে নেব, কারণ পরবর্তী যে মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো যদি আমি প্রথমেই দেই তাহলে সেগুলো পুড়ে যেতে পারে। এই মশলাটি আপনারা ভেজে তৈরি করে রাখতে পারেন। এখন আমি দিয়ে দিলাম জিরা 1 টেবিল চামচ, এখন আমি আরও দিয়ে দিব জয়ত্রী 4 থেকে 5টি, এর মধ্যে দিয়ে দিলাম শাহি জিরা আধা টেবিল চামচের মতো দিয়ে আমি মশলাগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। একটু খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়, কিন্তু ভাজা ভাজা যেন হয়। এই মশলার মিশ্রণটা আপনারা ভেজে সংরক্ষণ করতে পারেন। এই মশলাটি যে কোনো মাংসের রান্নাতে যদি ব্যবহার করেন সেই মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি এই মশলাটি আমার সকল ধরনের মাংসের রান্নায় ব্যবহার করে থাকি। এটিকে বলতে পারেন আমার একটা স্পেশাল মশলা। এখন মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি ব্লেন্ডারের সাহায্যে মশলাগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে পাটাতে পিষে এটিকে গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি দেখিয়ে দেবো এটিকে কিভাবে সংরক্ষণ করবেন। এই মশলাগুলোকে আপনারা একটি এয়ারটাইট কন্টেইনারের মধ্যে রেখে ভালোভাবে আটকিয়ে এটিকে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, এবং যখনই আপনারা যে কোনো মাংস রান্না করবেন তখন এই মশলাটি একটু করে ব্যবহার করলে আপনার মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই মশলাটি আপনার যে কোনো মাংস রান্নায় অন্যরকম একটা ফ্লেভার দিবে। আশা করি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। এই শাহী মশলা আপনারা খুব সহজেই বাসায় বসেই তৈরি করতে পারবেন।